আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানেন তারা তো অবশ্যই ব্যাপারটা জানেন যে গ্রাফিক ডিজাইনের অন্যতম একটা এলিমেন্ট হচ্ছে টাইপোগ্রাফি। আর টাইপোগ্রাফির জন্য ফন্ট মাস্ট, কারণ আপনি ফন্ট ব্যতীত টাইপোগ্রাফি করতে পারবেন না। ইমোশন, সিচুয়েশন এবং প্রফেশন বেঁধে সেরিফ, কখনো সেন্স সেরিফ, কখনো ডেকোরেটিভ, আবার কখনো স্ক্রিপ্ট ফন্ট ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি একটা ব্র্যান্ডের সঠিক স্টোরি না জেনে এবং তার যদি সঠিক ব্র্যান্ডিং গাইডলাইন ফলো না করে যদি সে ধরনের ফন্ট ইউজ করতে না পারি, তাইলে কিন্তু আমাদের ডিজাইনটা অসুন্দর হয়ে যাবে। সেজন্য আমাদেরকে সঠিক ফন্ট পেয়ারিং করতে হবে, সঠিক ফন্ট বুঝে সেই ফন্ট ইউজ করে ডিজাইনকে অনিন্দ সুন্দর করে তুলতে হবে। তো আজকের ভিডিওতে আমরা ফন্টের প্রকারভেদ, কিভাবে আপনারা খুব ইজিলি ফন্ট চুজিং করতে পারেন, ফন্ট পেয়ারিং করতে পারেন। ফন্ট পেয়ারিং মানে আপনি টাইটেল, সাবটাইটেল এবং প্যারাগ্রাফের মধ্যে কোন ধরনের ফন্ট ইউজ করবেন, এটার যে পেয়ারিং, এটাকে আমরা ফন্ট পেয়ারিং বলে থাকি। এবং ফন্টের জন্য সেরা সেরা কিছু ফ্রি ওয়েবসাইট, যে সমস্ত ওয়েবসাইট থেকে আপনি ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবেন। এবং সর্বশেষ এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য আমার একটা গিফট, আমার পিসিতে থাকা প্রায় 1000+ ফন্ট ফ্যামিলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা প্রথমে দেখব ফন্টের ক্যাটাগরি সম্পর্কে, কত ধরনের ফন্ট হয়ে থাকে। এই জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছি, এটা হচ্ছে dafont.com। এটা একটা ফন্টের ওয়েবসাইট, বাট এখানে আসলে আপনারা ফন্টের ভ্যারাইটি সম্পর্কে জানতে পারবেন। ফ্যান্সির আন্ডারে সব ডেকোরেটিভ ফন্ট রয়েছে, বেসিকের আন্ডারে রয়েছে সেন্স সেরিফ, সেরিফ। আপনারা যখন এগুলা কোনো একটাতে ক্লিক করবেন, তাইলে এখান থেকে আপনারা সব ধরনের ফন্ট দেখতে পারবেন যে সেন্স সেরিফ ফন্টগুলো কেমন হয়ে থাকে। আপনাদের যাদের ফন্ট নিয়ে খুব জানার আগ্রহ আছে তারা অবশ্যই এই ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আপনারা ধরে ধরে দেখবেন যে কোন ক্যাটাগরির ডিজাইন কেমন হয়ে থাকে, কোন ক্যাটাগরির ফন্ট কেমন হয়ে থাকে। আমরা যদি স্ক্রিপ্টে যাই সেক্ষেত্রে আমরা দেখবো এখানে ক্যালিগ্রাফি ফন্ট আছে, তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে স্কুল ফন্ট আছে। আমরা এখান থেকে অনেক ধরনের ফন্ট দেখতে পাবো যখন আমরা ক্যালিগ্রাফি স্টাইলের মধ্যে যাব। তো আপনাদের যত ধরনের ফন্ট, সব ধরনের ফন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনারা ফন্ট সম্পর্কে, ফন্টের ভ্যারাইটি সম্পর্কে, ফন্টের ক্যাটাগরি সম্পর্কে জানতে চাইলে এই ওয়েবসাইটটা ভিজিট করবেন এবং প্রত্যেকটা অপশন আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। দ্বিতীয়ত আমরা কথা বলবো যে কিভাবে আমরা ফন্ট পেয়ারিং চুজ করতে পারি, যে কোন ফন্টের সাথে কোন ফন্ট যায় সেটা আমরা কিভাবে চুজ করতে পারি। আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেন নাই, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার সর্বশেষ ভিডিওটা দেখে আসতে। ওই ভিডিওর মধ্যে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে গিয়ে অল্প সময়ে দ্রুত ডিজাইন করার সিক্রেট। আর সেই সিক্রেটটা হচ্ছে মুড বোর্ড। আপনারা যখন একটা মুড বোর্ড ক্রিয়েট করবেন অথবা ব্রেন স্টর্মিং করবেন, আমরা যখন কোনো একটা ডিজাইন করি সেই ডিজাইনটা করার আগে কিন্তু আমাদেরকে একটা ব্রেন স্টর্মিং করতে হয়। যখন আপনারা সেই ব্রেন স্টর্মিং করবেন তখন আপনারা সেই ব্রেন স্টর্মিং এর জন্য অথবা মুড বোর্ডের জন্য আপনারা অনেকগুলো ডিজাইনকে একত্রিত করবেন, তখন আপনারা সেখান থেকে ফন্টের আইডিয়া পেয়ে যাবেন। যেমন আমি যদি মুড বোর্ড ক্রিয়েশনের জন্য এখানে চলে আসি, যেরকম এখানে আমি ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করছি পিন্টারেস্টে। আপনারা এটা পিন্টারেস্টে সার্চ করতে পারেন, আপনারা এটা হচ্ছে ড্রিবলে সার্চ করতে পারেন, বিহেন্সে সার্চ করতে পারেন, নর্মালি আপনারা গুগলেও সার্চ করতে পারেন। আপনারা এখান থেকে সার্চ করার পর দেখবেন যে ফুডের ক্যাটাগরির যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলোতে অনেক ধরনের ফন্ট ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি ফন্ট ব্যবহৃত হয় সেন্স সেরিফ, এবং সেন্স সেরিফের সাথে সাথে আমরা বিভিন্ন সময় দেখি এই ধরনের যেই ডেকোরেটিভ না, অ্যাকচুয়ালি এই স্ক্রিপ্ট ফন্টগুলো ব্যবহৃত হয়ে থাকে ফুডের ডিজাইনের সাথে। যেরকম দেখুন এই জায়গায় একটা স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করছে এই চিকেনের উপরে, দেখতে খুব সুন্দর লাগে। এই ধরনের ফন্ট ওনারা ইউজ করে থাকেন। এই যে এখানে একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ হয়েছে সেন্স সেরিফের সাথে, ঠিক আছে। তো আপনারা যখন একটা মুড বোর্ড ক্রিয়েট করবেন তখন আপনারা বুঝে যাবেন যেরকম এখানে একটা ব্রাশ টাইপের একটা ফন্ট ইউজ করা হয়েছে, এর পাশাপাশি এখানে সেন্স সেরিফ ইউজ করছে, এর উপরে আবার সেই ব্রাশ টাইপের ফন্টটা ইউজ করছে। তো এইটাকে আপনারা ওয়ান কাইন্ড অফ ব্রাশ স্ক্রিপ্ট ফন্ট বলতে পারেন। তো আপনারা যখন একটা মুড বোর্ড ক্রিয়েট করবেন অথবা ইন্সপাইরেশন নেওয়ার জন্য ঢুকবেন, তখন কিন্তু আপনারা এই ধরনের ফন্ট পেয়ারিং সম্পর্কে বুঝে যাবেন। তারপর সেকেন্ডলি যদি আমরা আরেকটা ক্যাটাগরি এক্সপ্লোর করি, সেটা হচ্ছে কসমেটিক্স সোশ্যাল মিডিয়া পোস্ট। এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো, দেখুন কি সুন্দর সুন্দর ফন্ট ইউজ করছে। সেন্স সেরিফ এখানে ইউজ করা হয়েছে, তারপরে এখানে সেরিফ ফন্ট ইউজ করা হয়েছে, তারপরে সেরিফ ফন্টের মধ্যে কিছু স্টাইলিশ ফন্ট আছে সেগুলো ইউজ করা হয়েছে। এই ফন্টটা দেখতে পারেন, এটা খুবই সুন্দর একটা ফন্ট। তারপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনারা এগুলো যখন এক্সপ্লোর করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোন ডিজাইনের জন্য কোন ধরনের ফন্ট ইউজ করা হয়। যেরকম এখানে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করা হয়েছে,
হয়েছে। হ্যাঁ, আপনারা এটা বুঝতে পারবেন যখন আপনারা ওই মুড বোর্ডটা ক্রিয়েট করবেন। এখানে যদি আমরা আরেকটা দেখি ক্লিনিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশিরভাগ সময় সেন্ট সেরিফ ফন্ট ইউজ করা হয়েছে। মূলত সেরিফ ফন্টগুলো ইউজ করা হয় বেশিরভাগ সময়, এই যে এটা যদি আমরা দেখি সেরিফ ফন্টটা বিভিন্ন ধরনের লাক্সারিয়াস ক্ষেত্রে সেরিফ ফন্টগুলো ইউজ করা হয়। কোনো জিনিস যেরকম আপনার হিস্টোরিক্যাল কোনো ডকুমেন্টারির ক্ষেত্রে আমরা এই ধরনের ফন্ট ইউজ করতে দেখি। তো এই ধরনের আমরা যখন এই মুডবোর্ডটা ক্রিয়েট করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ডিজাইনের জন্য কোন ধরনের ফন্ট পেয়ারিং বেস্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম পুরোটা ডিজাইনই করা হয় সেন্ট সেরিফ ফন্টের মাধ্যমে, আবার অনেক সময় দেখা যায় যে আপনার টাইটেল করা হয় সেরিফ ফন্টে আর সাবটাইটেল করা হয় সেন্ট সেরিফ ফন্টে, আবার দেখা যায় যে প্যারাগ্রাফটা করা হয় সম্পূর্ণ সেন্ট সেরিফ ফন্টে। তো এই ধরনের আপনারা যখন মুডবোর্ডটা ক্রিয়েট করবেন তখনই কিন্তু আপনারা টোটালি বুঝে যাবেন যে কোন ফন্টের সাথে কোন ফন্ট যায়। এবং এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যেই ব্র্যান্ডেরই ডিজাইন করেন না কেন, ব্র্যান্ডের কিন্তু একটা যদি মানে পোলাইট একটা ভালো ব্র্যান্ড হয় তাইলে ব্র্যান্ডের অবশ্যই একটা স্টোরি থাকে যে তারা কোন ধরনের ফন্ট ইউজ করতে আগ্রহী। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ব্র্যান্ড থাকে লাক্সারিয়াস টাইপের ব্র্যান্ড, এরা সবসময়ই কিন্তু লাক্সারি বিশেষ করে এই সেরিফ ফন্টগুলো ইউজ করে থাকে। তারপরে হচ্ছে যে সমস্ত সাস কোম্পানি আছে, তারপর আমাদের বর্তমানে যে সমস্ত মডার্ন ডিজাইনগুলো হয় এই সমস্ত ডিজাইন কিন্তু সেন্ট সেরিফ ফন্টে হয়ে থাকে। তৃতীয়ত আমরা কথাবার্তা বলবো ফন্টের ওয়েবসাইট নিয়ে। একদম ইজি, এখানে হচ্ছে ফন্ট স্কোয়ারের একটা ওয়েবসাইট আছে, এখানে ফ্রি এবং পেইড দুই ধরনের ফন্টই আপনারা পাবেন। এবং এই পাশে যদি আসেন এখানে ক্লাসিফিকেশন এবং ট্যাগের ক্ষেত্রে আপনারা অনেক ধরনের ফন্ট পাবেন, সেন্ট সেরিফ, ডিসপ্লে সেরিফ, স্ক্রিপ্ট, সাব সেরিফ, হ্যাঁ, হ্যান্ড ড্রন। আপনারা এগুলোতে ক্লিক করলে আপনারা ওই ধরনের ফন্ট এখানে দেখতে পাবেন। এর পাশাপাশি যদি আমি আরেকটা ওয়েবসাইটের কথা বলি সেটা হচ্ছে fonts.google.com। গুগল ফন্ট লিখে সার্চ করলে এটা চলে আসে। আপনারা এখানে যদি কোনো কিছু লিখে রাখেন তাইলে ওই অনুযায়ী আপনারা দেখতে পাবেন যে এখানে ফন্টগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে। এবং এখানে হচ্ছে কিছু ফিল্টার আছে, ফিল্টার আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে কি আপনারা এখানে ফন্ট লিখে সার্চ করতে পারেন। তারপর হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পারেন যে হ্যান্ড রাইটিং ফন্ট, হ্যাঁ, তারপর এখানে দেখবেন যে হ্যান্ড রাইটিং ফন্টগুলো চলে আসবে। তারপরে কোন ধরনের ফন্ট আপনারা দেখতে চান সেই ধরনের ফন্টগুলো এখানে লিখে সার্চ করলে এখানে আপনাদের ওই ফন্টগুলো চলে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে যদি আপনারা এগুলো এখানে লিখেও সার্চ করেন স্ক্রিপ্ট ফন্ট এখানে চলে আসবে। তো গুগলের এই ওয়েবসাইটটা খুবই ভালো, fonts.google.com, এইটাও ওয়েবসাইট আপনার ফন্টের জন্য বেস্ট। আর এর উপরে তো গুগল বাবা যে আছে, বেস্ট ফ্রি ফন্ট ওয়েবসাইট লিখে সার্চ করলে আপনারা এই ধরনের অনেক ওয়েবসাইট পাবেন। এই ধরনের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। অথবা অনেক সময় দেখা যায় যে আমরা যখন কারো টিউটোরিয়াল দেখি সেই টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখতে পাই যে উনি কোন ধরনের ফন্ট ইউজ করছে, সেই ফন্ট লিখে আপনারা এখানে সার্চ করলে আপনারা সেই ধরনের ফন্ট পাবেন। অনেক সময় দেখা যায় যে আপনার ফন্টটা ফ্রি না, কিন্তু এখানে সার্চ করলে সেই ফন্টটা ফ্রি পাওয়া যায়। তবে যদি পার্সোনাল ইউজের জন্য হয় তাইলে ইউজ করবেন, বাট কমার্শিয়াল ইউজের জন্য যদি না হয় তাইলে কিন্তু আপনারা কমার্শিয়াল ইউজের জন্য ইউজ করবেন না। তারপরে যদি আমি পেইড ফন্টের কথা বলি তাইলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্রিয়েটিভ মার্কেট ফন্টের জন্য বেস্ট একটা ওয়েবসাইট। আপনার পেইড ফন্টের জন্য ক্রিয়েটিভ মার্কেট আপনারা হরেক ধরনের ফন্ট পাবেন, একদম সব আধুনিক, সব ট্রেন্ডিং, মডার্ন, যত ধরনের ফন্ট আছে এই ধরনের ফন্টগুলো আপনারা পাবেন এই ক্রিয়েটিভ মার্কেটে। প্লাস হচ্ছে ইনভার্টর যেই ফন্ট আছে elements.invertor.com/fonts, এখানে আসলেও আপনারা অনেকের হচ্ছে আপনার ইনভার্টার এলিমেন্টের সাবস্ক্রিপশন কিনা থাকে অন্য কিছুর জন্য, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফন্টও ডাউনলোড করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে ফন্টের ওয়েবসাইট, খুব বেশি প্যারা নাই, শুধু বুঝতে হয় যে ফন্ট পেয়ারিংটা আপনারা কিভাবে করবেন। যদি আপনার ফন্ট পেয়ারিং ভালোভাবে জানা থাকে তাইলে সেই ফন্ট আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং সর্বশেষ আমি বলেছিলাম যে আপনাদেরকে আমার ফন্টগুলো দিয়ে দিব, আমার কম্পিউটারে যতগুলো ফন্ট আছে সবগুলো ফন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ফন্টগুলো আপনারা নিয়ে যখন ইনস্টল করতে যাবেন, যেমন আপনারা যদি সবগুলো একসাথে ধরার পর আপনারা রাইট বাটনে ক্লিক করলেন, ক্লিক করে আপনারা এগুলোকে ইনস্টল করতে চাইলেন, সেক্ষেত্রে আপনারা ইনস্টলেশনের বাটনে ক্লিক করলে দেখবেন এই ধরনের একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আপনাদের ফন্টগুলো সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। যদি এমন হয় যে কোনো একটা ফন্ট আপনার কম্পিউটারে অলরেডি আছে, হ্যাঁ, কারণ এখানের অনেকগুলো ফন্ট আপনাদের কম্পিউটারে বাই ডিফল্ট থাকতেও পারে, যদি থেকে থাকে সেক্ষেত্রে যখন আপনারা এরকমভাবে এগুলোকে ইনস্টল করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এই ধরনের একটা শো করবে যে হচ্ছে আপনার এই ফন্টটা অলরেডি ইনস্টলেড, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। আপনি কি করবেন, নো দিবেন এবং নো দেওয়ার সাথে সাথে আরেকটা যে কাজটা করবেন এই জিনিসটা দিয়ে দিবেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেম। এটা দিয়ে যখন আপনারা নো দিয়ে দিবেন তখন যেই ধরনের
ফন্টগুলো আপনার এখানে অলরেডি ডাউনলোড করা আছে সেগুলো আর এখানে ইনস্টল দেওয়া আছে সেগুলো আর এখানে বাড়তি ইনস্টল হবে না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করতে পারেন চাইলে, অথবা আপনার কোনো বন্ধু যদি ডিজাইনের ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকে তার সাথে শেয়ার করতে পারেন। ঝটপট ডেসক্রিপশন থেকে ফন্টগুলো ডাউনলোড করে নিন এবং আপনার অডিয়েন্স অথবা আপনার ক্লায়েন্টকে সুন্দর সুন্দর ডিজাইন উপহার দিন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।